সব সময় ময়দার লুচি না বানিয়ে এইভাবে সিদ্ধ আলুর লুচি বানিয়ে খান। এই লুচি যেমন নরম তুলতুলে হবে তেমনই প্রত্যেকটাই ফুলবে আর যে কোনো তরকারির সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো গ্যাস অম্বলের ভয়তে আমরা তো ময়দার লুচি খেতেই পারি না, কিন্তু এই লুচি একবার বানিয়ে খাবেন, গ্যাস অম্বল তো এক ফোঁটাও হবে না, অথচ খেতেও দারুণ টেস্ট লাগবে, যে কোনো তরকারির সাথে দুর্দান্ত লাগবে। তো লুচি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ওই 2 টেবিল চামচ মতো জল। আর এইটুকু জল দিয়েই সুজিটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। বেশি জল একদমই দেবেন না, অল্প জল দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দিলেই কিন্তু সুজি নরম হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। সুজি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইবার সুজিটাকে একটু মেখে নিচ্ছি। সুজি মিক্সিতে পাউডার তৈরি করার কোনো দরকার নেই, এইভাবে 5 মিনিট মতো ভিজিয়ে রাখলেই সুজি কিন্তু নরম হয়ে যাবে। তো ভালো করে সুজিটাকে মেখে নিলাম। এইবার ওর মধ্যে একটা সিদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। তারপর আলুটাকে গ্রেট করে সুজির মধ্যে নিয়ে নিলাম। এইবার সুজি আর আলু দুটোই কিন্তু খুব ভালো করে মেখে নেব। এই দুটোকে খুব ভালো করে আগে মেখে নিতে হবে। সুজি আলু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা দেবো, যার জন্য এই লুচির টেস্টটা খেতে দারুণ হবে। তো দিয়ে দিচ্ছি প্রথমেই হাফ চামচেরও একটু কম পরিমাণে জোয়ান, আর হাফ চামচ দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স ঝালের জন্য দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাসুরি মেথি, ওই হাফ চামচ মতোই দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা। যেই আটা দিয়ে আমরা প্রতিদিন রুটি বানাই সেই গমের আটাই দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে আটার জায়গায় ময়দা ব্যবহার করতেই পারেন, কিন্তু আটা দিয়ে এইভাবে বানালে এক ফোঁটাও কিন্তু গ্যাস অম্বল হবে না। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি, এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। আর তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমার ওই 1 টেবিল চামচ মতো জল লেগেছিল। আপনাদের জলের প্রয়োজন নাও হতে পারে, শুধু আলু দিয়েই মেখে নেওয়া হয়ে যেতে পারে। আগে সুজি আর আলু দিয়ে আটাটাকে মেখে দেখে নেবেন, যদি জলের প্রয়োজন হয় তাহলেই সামান্য দেবেন, আর না হলে কিন্তু জল ছাড়াই মেখে নেওয়া যাবে। তো আমি এখানে ওই 1 টেবিল চামচ মতো, মানে না দেওয়ার মতোই সামান্য পরিমাণে একটু জল দিয়েই ডোটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর তারপর রেস্টে আর রাখিনি, সাথে সাথেই কিন্তু লেচি কেটে নিয়েছিলাম। মিডিয়াম সাইজ করেই লেচি কেটেছি, খুব বেশি ছোট করিনি। আর লেচিগুলোকে একটু হাতে করে পাকিয়ে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। প্রত্যেকটা লেচিকেই এইভাবে আগে পাকিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়ে আমি বেলে নেব। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, তবে এইভাবে একটু তেল দিয়ে বেললে তাহলে লুচি ভাজার তেলটা কিন্তু নোংরা হয় না। তো সামান্য একটু তেল দিয়ে দিয়ে যেমনভাবে লুচি বেলে ঠিক তেমনভাবেই বেলে নিচ্ছি। তো বন্ধুরা, এই লুচির মধ্যে আটা দেওয়ার কারণে লুচিগুলো যেমন সফট হবে, আর সুজি দেওয়ার কারণে লুচিগুলো কিন্তু ওপর থেকে একটু হালকা মুচমুচেও হবে, খেতে দারুণ লাগবে। তো একইভাবে আমি সব কটা লুচি বেলে নিয়েছি আগে। তারপর কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এক একটা করে লুচি তেলে ছেড়ে দিয়েছি, আর এইভাবে একটু চেপে চেপে ভাজতেই কিন্তু প্রত্যেকটা লুচি সুন্দর ফুলে উঠবে, একটাও কিন্তু মিস হবে না। তো উল্টে পাল্টে একটু হালকা লালচে রং ধরিয়ে আমি লুচিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে দেখুন আরও একটা ভেজে দেখাচ্ছি। তো এইভাবে একটু খুন্তি দিয়ে বা ছান্তা হাতা দিয়ে চেপে চেপে ভাজবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা লুচি সুন্দর ফুলে উঠবে। আর তারপর উল্টে পাল্টে এইরকম একটু লালচে রং হয়ে গেলেই তুলে নেব। খুব বেশি অতিরিক্ত লালচে করে আমি ভাজবো না। আপনারা যদি অতিরিক্ত বেশি লালচে ভাজা পছন্দ করেন তাহলে আরও একটু লাল করে ভেজে নিতে পারেন। তো একইভাবেই কিন্তু আমি সব কটা লুচি ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা লুচি সুন্দর ফুলেছিল, একটাও মিস হয়নি। খেতেও দারুণ টেস্ট হয়েছিল। যে কোনো তরকারির সাথে, মাংসের সাথে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। প্রত্যেকটা লুচি ফুলবে আর খেতেও দারুণ টেস্ট হবে। তো ব্রেকফাস্টে হোক বা ডিনারে আপনারা কিন্তু এই লুচি বানিয়ে খেতেই পারেন, গ্যাস অম্বলও হবে না, খেয়েও হজম করতে পারবেন। তো দেখুন প্রত্যেকটা লুচিই কিন্তু খুব সুন্দর ফুলেছে, দেখতেও সুন্দর, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তো অবশ্যই আপনারা ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।